আজকের জুমার আলোচনার বিষয় রমজান মাসে মুসলিমদের কতিপয় করণীয় বিশেষ আমলসমূহ। রমজান মাসে কি আমল করবেন, কোন কর্মের উপরে আপনার জীবন কাটাবেন, রমজান মাসটা আপনার কেমনভাবে কাটবে এবং কোন আমলে আপনি পারদর্শী হবেন, সে আমল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য অফুরন্ত নিয়ামতের মাস। আর এই নিয়ামত প্রাপ্তির জন্য যারা এই নিয়ামত হাসিল করতে চায়, এই নিয়ামতের কাজে এবং নিয়ামতকে মূল্যায়ন করতে চায়, সেই সকল মুসলিমের জন্য সর্বাত্মক চেষ্টা করেন, চূড়ান্ত চেষ্টা করেন, প্রত্যেকটি মুসলিমের জন্য একান্ত জরুরি এবং কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার কৃত অন্যায়গুলো, পাপ রাশিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মোচন করে নিতে পারল না, আল্লাহর নবী বললেন, সে তো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় হতভাগা। দুঃখজনক, প্রতি বছরই 11 মাস পর পরে রমজান মাস পেয়েছেন। আপনার জীবনে আপনি অনেক রমজান মাস পেয়েছেন, কিন্তু আপনার জীবনের পরিবর্তন কোথায়? আপনার জীবনকে আপনি কতটুকু সাজিয়েছেন পরকালের জন্য, দুনিয়ার সাজ বুঝেছেন এবং দুনিয়ার বাড়ি গাড়ির সাজ কিভাবে সাজাতে হবে, কোন জায়গায় কোন লাইট সেট করতে হবে, কোন আলো দিলে বাড়িটা ফুটে উঠবে, কোন পোশাক পরলে আপনার চেহারা ফুটে উঠবে, কোন খাদ্য খেলে আপনি সুস্বাদু গ্রহণ করবেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এই সাজাটা, এই সজ্জাটা আমাকে গ্রহণ করতে হবে পরকালের জন্য? তাহলে প্রকৃত আপনার এই সাজগোজ, এই সৌন্দর্য আপনার আজীবন সুখ শান্তি বয়ে আনবে। যেই সুখ, যেই শান্তি অনন্তকাল যার শুরু আছে শেষ হবে না, সেই শান্তি আল্লাহর কাছে রয়েছে। এই শান্তি পেতে হলে, এই সুখ পেতে হলে, এই আরাম ভোগ করতে হলে আজকে আপনাকে এই পরীক্ষা যে দিচ্ছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, সেই পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মানুষকে মরণ এবং হায়াত দিয়ে সৃষ্টি করেছি একটি জিনিস বোঝানোর জন্য। আল্লাহ বলছেন, জীবন মরণ দিয়েছি, হায়াত দিয়েছি এবং তাকে মরণ দিয়েছি, মাঝখানে একটা অপশন রেখেছি, সেটা হচ্ছে এই দীর্ঘ জীবন, তারপরে মৃত্যু হবে। এই মাঝখানের সময়ের ভিতরে কে কতটুকু ভালো আমল করতে পারে, উত্তম কর্ম করে আসতে পারে, আমি এটাই তাকে পরীক্ষা করব। আজকে দেখা যাচ্ছে সে রমজান মাস আমাদের সামনে চলে এসেছে, বাকি যে কয়েকটি দিন রয়েছে এবং যা অতিবাহিত হয়ে গিয়েছে তা আপনি ভুলে যান। আজকে আপনি বেঁচে আছেন, এখন থেকে শুরু করেন আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই জীবনটাকে আমি এখন সাজাবো আল্লাহর জন্য এবং জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান মাস পেল নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারল না, আল্লাহর নবী বললেন, সে হচ্ছে হতভাগা। তার চাইতে হতভাগা এই জমিন আর কেউ হতে পারে না। হাদিসটি মিশকাতে পাবেন 927 নম্বর হাদিস। এছাড়া এই মাসের পবিত্রতা রক্ষা করবে ভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন,
যেই ব্যক্তি এই মাসের পবিত্রতা রক্ষা করবে সেই ব্যক্তি ভাগ্যবান। এবং আল্লাহ যাদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ। এই নিয়মিত আমল রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাসে মুসলিমদের বিশেষ বিশেষ কর্ম রয়েছে, যেই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য সবচেয়ে দামি করেছেন। এই মাসের ভিতরে এমন একটি রাত আছে 1000 রাতের সমতুল্য, যেটা লাইলাতুল কদর। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। এই মাসে মুসলিমকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। ভুলে গিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নাজাত দেওয়ার জন্য এই 11টি মাস পরে একটি মাস দেন, সে মাসের নাম রমাদান মাস। এই মাসকে আপনাকে মূল্যায়ন করতে হবে। হেলে দুলে এবং সময়কে অপচয় করে নষ্ট করে আপনার জীবনকে আপনি অতিবাহিত করবেন, যাতে এরকম না হয়।